বাঙালি জনগোষ্ঠীর কাছে বেদে সম্প্রদায় যাযাবর জনগোষ্ঠী হিসেবে পরিচিত। বাংলার প্রাচীনতম এই জনগোষ্ঠীকে ইতিহাসবিদরা বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। আরবি শব্দ বেদুইন এবং সাথে বেদে শব্দের সামঞ্জস্য থাকায় কেউ কেউ একে বেদুইনদের উত্তরসূরি ভাবছেন। আবার ডাল্টন তার রিপোর্টে উল্লেখ করেছেন জিপসি অর্থাৎ বিজয়ী জিপসি। কর্মময় মান্তা আদিবাসী সম্প্রদায়ের ভিতর থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ধরে নিয়ে বাংলাপিডিয়া এদের আখ্যায়িত করেছে মান্তা সম্প্রদায় বলে। যে নামে এদের ডাকা হোক না কেন, মূলত এরা যাযাবর জনগোষ্ঠী। বাংলাদেশের বিভিন্ন স্থানে 10 থেকে 12,000 জনগোষ্ঠী ছোট ছোট দলে বিভক্ত হয়ে নৌকার বহর নিয়ে বছরের 10 মাসই ঘুরে বেড়ায়। বেদে সম্প্রদায় তাবিজ কবজ বিক্রি, বানরের খেলা, সাপের খেলা দেখানো, সাপ ধরে সাপ বিক্রি করা, আধ্যাত্মিক স্বাস্থ্যসেবা, শিঙা লাগানো, কবিরাজি ও ভেষজ চিকিৎসা সেবা এবং মুদি মনোহরি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাংলাদেশে 5 লাখেরও বেশি মান্তা বা বেদে সম্প্রদায় বসবাস করেন। এই সম্প্রদায় শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো 3টি মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদের নেই ভোটাধিকার, নেই মতামত জানানোর মতো রাষ্ট্রীয় ফোরাম। বাংলাদেশে বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে বেদে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত। এদের শিক্ষার হার প্রায় শূন্যের কোঠায়। সামাজিকভাবে বিচ্ছিন্ন, উপেক্ষিত ও অস্পৃশ্য যাযাবর বেদে সম্প্রদায়ের শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও নাগরিক সচেতনতা বৃদ্ধি, মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যের উন্নয়ন, মহিলা উদ্যোগ উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই সম্প্রদায়কে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার প্রয়াস নিয়ে 1999 সালে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি কাজ শুরু করে। বাংলাদেশের 5 লক্ষ যাযাবর বেদে সম্প্রদায়ের মধ্যে 100% নারী এখনও নিরক্ষর রয়েছে। তাদের হিউম্যান সিকিউরিটির এক ধরনের বড় সমস্যা রয়েছে। তারা নিজেরাই একটা পর্যায়ে ঠিক করলেন যে তাদের প্রধান সমস্যা হলো নিরক্ষরতা। মানব উন্নয়নের সুযোগ নেওয়ার জন্য অন্যান্য ধরনের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সে সুযোগ সুবিধাগুলো এই নিরক্ষরতার কারণেই নিতে পারছে না। বিধায় তারা সিদ্ধান্ত নিল যে এমন একটি শিক্ষা কর্মসূচি নেওয়া উচিত যে কর্মসূচিতে বেদে শিশুরা স্কুলে যাবে না, স্কুল বেদে শিশুদের কাছে আসতে হবে। বিধায় স্কুলকেও যাযাবর হতে হয়েছে এবং স্কুল যখন যাযাবর হলো তখনই একমাত্র ওই ভ্রাম্যমাণ বিদ্যালয়ে এই যাযাবর বেদে সম্প্রদায়ের শিশুরা শিক্ষার সুযোগ পেল। 2002 সালের নভেম্বর মাসে আমাদের যাযাবর বেদে সম্প্রদায়ের সাথে কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম ছিল এই যাযাবর বেদে সম্প্রদায়ের জন্য ভ্রাম্যমাণ বিদ্যালয় কর্মসূচি। যে কোনো ধরনের কর্মসূচির জন্য সাপোর্টের প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যাযাবর বেদে সম্প্রদায়ের জন্য শিক্ষা বিস্তারের এই ভ্রাম্যমাণ বিদ্যালয় মডেলটিকে টিকিয়ে রাখার জন্য 6টি স্কুলে তারা সহায়তা দান করে। বাবু সালাম বারে বার মুরা এক ঘাটেতে রান্দি বাড়ি আর এক ঘাটে খাই মুদের সুখের সীমানা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, বাড়ি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট লোহজং থানা, গ্রাম খড়িয়া। আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হলো বাগমারা, হোমনা থানা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। ইনশাল্লাহ আমাদের বহরের যা আগে লেখাপড়া জানতো না, এখন কিছু কিছু সবাই শিখতেছে। প্রায় 20 জন 22 জন আমার বহরে ছেলেপিলে আছে। গ্রাম বাংলা উন্নয়ন কমিটি থেকে আমাদের 11টা বহরে স্কুল দিছে, কিন্তু আমাদের বহর আছে অন্তপক্ষে 100-রও বেশি। তাঁবু দিয়ে প্রায় 1-150 হবে। কিছু লোক আছে তাঁবুতে বাস করে। যাযাবর বেদে নারী, শিশুসহ পুরো সম্প্রদায়ের মানবিক উন্নয়নে প্রথাগত পেশার পাশাপাশি লাকসই ও টেকসই বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির জন্য
দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন সাধনে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শুরু হয় এই শিক্ষা কার্যক্রম ভাসমান স্কুল। বাবু সালাম বারে বার আমার নামটি। প্রতিটি বহরের সাথে বেদে সম্প্রদায় থেকেই 2 জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। যাযাবর বেদেদের ভাসমান জীবনের সাথে সাথে চলতে থাকে ভাসমান এই স্কুল। বছরে 5-6টি জেলায় 100টি ঘাটে বেদে বহর থামে, কিন্তু থামে না শিক্ষা কার্যক্রম। মোদের সুখের সীমা নাই। আমাদের পানির জন্য একটু অসুবিধা হয়, পানিটাও আমাদের মানুষের বাড়ি থেকে আনতে হয়, যেখানে থাকি যে মানুষের যে বলি। আর পায়খানা তো আমাদের নিজের নৌকার ভিতরে পায়খানা নাই। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। একই নদীর পানি গোসল, থালা বাসন ধোয়া, খাবার ও নিত্য ব্যবহার্য হিসেবে ব্যবহৃত হয়। পরিণামে পেটের পীড়া, জন্ডিস সহ অন্যান্য পানিবাহিত রোগ এই জনগোষ্ঠীর নিত্য সহচর। বেদেরা প্রকৃতিগতভাবেই যাযাবর এবং জীবিকার প্রয়োজনে কোনো নির্ধারিত স্থানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নেই। তাই তারা শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সুবিধা, নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। আধুনিক বিজ্ঞানের যুগেও তারা পুরনো ধ্যান ধারণা, জীবন ধারণের আদিম কৌশলসমূহ নিয়ে বসবাস করছে। পরিত্যক্ত জমি, খাস জমি, নদীর পাড়ে, রাস্তার ধারে, স্কুলের মাঠে অস্থায়ীভাবে তারা আশ্রয় নেয়। বাবু সালাম বারে বার আমার নামটি গয়া বাদ্যা থাকি পদ্মার পার। কিন্তু এখন লেখাপড়ি করতেছে, এর থেকে একটু বেশিও করতে পারে, এত ভালো। আগে যেমন আমরা ছিলাম মুরুক্কু, এখন তো মনে করি যে বাল বাচ্চার জন্য শিক্ষিত করলে ভবিষ্যতে তারা বসে খাইতে পারবে বা তারা একটা কর্ম করে খাইতে পারবে। মোবাইল স্কুলের মাস্টারি করি আমরা। বেদে সম্প্রদায় আমরা বছরে হয়তো নানান দেশে ঘুরি, সারা বাংলাদেশে। আমরা হয়তো বছরে 2 মাস থাকি বাড়িতে। গ্রাম বাংলা উন্নয়ন থেকে এই স্কুলে আসার পর থেকে আমাদের অনেকে শিক্ষিত হয়েছে। অনেক ছাত্ররা যারা 3 বা 4 পড়তেছে তাদের আমরা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছি। আবার ওই চাকরি বাকরি করবে, লেখাপড়ি করতে পারলে আমাদেরই তো ছেলে পেলের ভালো, নিজেদেরও ভালো, বাপ মারও নাম হয় যে চাকরি বাকরি একটা। শিশুদের শিক্ষা কার্যক্রম আজ বেদে পরিবারের সবাইকে উৎসাহিত করছে, উদ্দীপ্ত করছে। অক্ষর জ্ঞানহীন মায়েরা তাই তাদের সন্তান নিয়ে আশাবাদী। তারা তাই স্বপ্ন দেখে যাযাবর পৃথিবীর বাইরের পৃথিবীকে, ভাসমান জীবনের বাইরের স্থায়ী জীবনের, ঠিকানাবিহীন মানুষের স্থায়ী ঠিকানার। এরা তো মনে করেন আমার জন্মের পূর্বে থেকেই, আমার বাপ দাদার আমল থেকেই আমরা ওনাগো শুনতেছি, দেখতেছি। আমার আব্বারাও বলতো যে ওনারা বহুত বিগত আগে থেকেই এখানে। তো ওই সময় ঘরের সংখ্যা ছিল কম, বেদে সম্প্রদায়ের সংখ্যা ছিল কম। এখন তো মনে করেন অনেক অগণিত হয়ে গেছে। ব্যক্তি হিসেবে এরা যাযাবর, হ্যাঁ, বা আমরা মনে করি এরা যাযাবর। এদেরকে বুঝাইতে পারলে মনে করেন এরা খুব ভালো লোক। আমি মনে করি এরা খুব ভালো লোক। কারণ ভালো লোক বলি এই কারণেই, এরা বুঝাইলে জিনিসটা সহজে বুঝে। আর কিছু সংখ্যক লোক আছে যারা একেবারে গরিব নিঃস্ব, তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, ওর মধ্যে কিছু লেখাপড়া করে। এরা প্রাইমারি পর্যন্ত মোটামুটি ভালো আগ্রহ এদের লেখাপড়া করা। প্রাইমারি হয়ে গেলে হাই সেকশনে খুব কম, তার উপরে তো কলেজ পর্যায়ে এদের মধ্যে মনে করেন নাই বললেই চলে। গ্রামে যখন কিছু কেউ বা ভালো বলছে, কেউ বা মন্দ বলছে,
কষ্ট হয়েছে, অনেক দুঃখ হয়েছে, কত ঝড়ি, কত তুফান, কত রাত, কত রাত, দুপুর রাত, 3 ভোর রাত গ্রাম করে আইছে। কোনোদিন খাইছি, কোনোদিন না খাইছি। হয়তো কোনো একদিন তার সন্তান তাদের স্থায়ী ঠিকানায় চিঠি লিখবে রঙিন খামে। অরুণ বরুণ কিরণ মালায় আমরা সবকে এলা দেখাই, আমাদের সুখে সীমা নাই। বলবে আমরা ভালো আছি, তোমরা কেমন আছো?